তুই আমার সামনে নেকা কান্না কানবি না, তোর এসব নেকা কান্না আমার একদম পছন্দ না। মারে এরকম করিস না, আল্লাহর দোহাই লাগে মা, আল্লাহর দোহাই লাগে তোর কাছে, তোর পায়ে পড়ি মা, এরকম করিস না আমার সাথে। আরে বাবা, এই তো দেখি এক মহা যন্ত্রণা। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। তামিম, এই তামিম, কোথায় তুমি? এদিকে আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে দেখো না, এই ফকিন্নির বাচ্চাকে আমি বলেছি রোজ আমাকে 500 টাকা দিতে, দেখো সে এনে আমাকে 30 টাকা দিচ্ছে। এখন কি করব বলো তো? কিরে বুড়ো, বুড়ো কি বাতাসে হয়েছিস? কথা কি তোর মাথায় যায় না? তোকে বলেছে না প্রতিদিন 500 টাকা বিক্রি করে নিয়ে আসবি? আর কি 30 টাকা নিয়েছিস কেন? আরে বাবা, এইভাবে নেকা কান্না আর মানুষের কাছে একটু মায়া মায়া কথা বললেই তো ভিক্ষা করতে পারিস। ওরে বাবা, কি নতুন গামছা, ব্র্যান্ড নিউ গেঞ্জি, নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ এগুলো বললে কি কেউ ভিক্ষা দিবে? বলবে তুই হাসি তামাশা করতেছিস। দেখ, এইসব জ্বর অসুস্থের নাটক বাদ দিয়ে ভিক্ষা করতে যা। যেভাবে বলেছে সেভাবে কথা শুনবি, না হলে থাকা খাওয়া কিচ্ছু জুটবে না। বুড়ো বয়সে রাস্তায় থাকতে হবে। এতক্ষণ যে কথাগুলো বললাম না, কথাগুলো ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিস বুড়ো। মা আমাকে একটু খেতে দাও না মা, আমার পেটে অনেক ক্ষুধা, আমি একটু ওষুধ খাবো মা, আল্লাহর দোহাই লাগে মা, উপরে আল্লাহ আছে মা, আল্লাহর দোহাই লাগে। এই তুই চুপ থাক তো, এত আল্লাহ আল্লাহ করিস না। আল্লাহ কি তোর একা? আল্লাহ তো সবারই। শোন, তুই এখানে নেকা কান্না না করে মরতে পারিস না? মরলেও তো আপদটা বিদায় হয়। তুই এখান থেকে বের হ, তো বের হ, যা। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও। তাই দাঁড়া, বাবা এদিকে আসেন। পালিয়ে আর কোনো লাভ নেই। আপনার হাতে কেন? সব দরজা জানলা আমি বন্ধ করে দিয়েছি। আর এই, আমার বাবাকে ধরার তোর কোনো প্রয়োজন নেই। আরে জুয়েল, তুমি তুমি কখন আসছো? চুপ। হ্যাঁ আমি অনেকক্ষণ আগেই বাংলাদেশে এসেছি। কি বলো, অনেকক্ষণ আগে বাংলাদেশে আসছো? তুমি আমাকে বলবা না? বাবা, আপনাকে না বললাম ফ্রেশ হন, আমি আপনার জন্য খাবার রেডি করেছি টেবিলে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চুপ করো, আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি ইচ্ছে করে তোমাকে বলে আসিনি, ভেবেছিলাম প্রবাস থেকে এসে তোমাকে আর বাবাকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমাকে এরকম একটা দৃশ্য দেখতে হবে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে দেখি আমার বৃদ্ধ বাবা রাস্তায় বসে ভিক্ষা করতেছে, মানুষের কাছে হাত পেতে টাকা চাইতেছে। এই, তুমি কিভাবে পারলে আমার বাবার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে, আমার বাবাকে রাস্তায় নামাতে, আমার বাবাকে দিয়ে ভিক্ষে করে টাকা এনে সেই টাকা দিয়ে তুমি ফুর্তি করতেছো?